আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়তোবা তোমাদের মধ্যে বেশি দিন থাকবো না, চলে যাব। কার কি কোনো পাওনা আসেনি? হাদিস শরীফের মধ্যে আছে কারো কোনো পাওনা আসেনি। এক সাহাবী দাঁড়াইয়া কয়, হুজুর আমার পাওনা আছে। কয় কি? আমার একদিন আপনি পিড়ান দিছিলেন, আমাদের একটা পিড়ান দেওয়া লাগবে। আল্লাহ রাসূল কয়, আসো দাও, আমারে পিড়ান দাও। কয় না হুজুর, এইভাবে দেবো না। আপনি যখন আমাকে পিটান দিয়েছিলেন, আপনিও ছিলেন একা, আমিও ছিলাম একা। কয়তো ঠিক আছে, চলো একাকি রুমের ভিতরে চলো। রুমের ভিতরে গেছে, যাওয়ার পরে কয়, হুজুর আপনি যখন আমাকে পিটান দিয়েছিলেন, আমার গায়ে কোনো পোশাক ছিল না, আপনার পোশাক খুলেন, পোশাক খোলার পরে পিটান দিব। এইবারে কি হইল, আল্লাহর নবী পোশাক খুলছে। এইখানে তো খতমে নবুয়াত, মোহরে নবুয়াত এই জায়গায়, মোহরে নবুয়াত এই জায়গায়, নবুয়াতের জালামত, মোহরে নবুয়াতের আংটির মতো এই জায়গায় ডিম্বাকৃতি এই জায়গায় ছিল। হাদিস শরীফের মধ্যে লেখে, নবীজি যখন ইন্তেকাল হয়ে গেল, হাদিস শরীফের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওই সময় থেকে এই জায়গার ডিম্বাকৃতি আর দেখি না। ডিম্বাকৃতি চলে গেছেন। সাহাবী এইবার জামা খোলার পরে নবীজির পা জড়াইয়া এই জায়গায় একটা চুমু খাইয়া পা জড়াইয়া ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হয়ে গেছে, মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, বেয়াদবি হয়ে গেছে আপনার সাথে। আপনি যদি মাফ না করেন, মহান আল্লাহর দরবারে মাফ পাওয়া যাবে না। কারণ রাসূলের সাথে বেয়াদবি করলে জাহান্নাম, জান্নাতের ঘেরান পর্যন্ত পাওয়া যাবে না। যাবেনি? কথা বলেন। এহ জীবনেও জান্নাতের ঘেরান পাওয়া যাবে না নবীর সাথে বেয়াদবি করলে। সেই নবী মদিনাতুল মুনাওয়ারায় ঘুমায়, কি বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মদিনায় যেই জায়গায় নবী ঘুমায়, ওই জায়গাটার চেয়ে শ্রেষ্ঠ জায়গা পৃথিবীর ভিতরে নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গেছে ওই রাসূলের রওজায়, একটা চৌকাঠ গুনে খাইছে, ওইটা একটু লাগাইয়া দেবে, এই জন্য গেছে। গনে খাইছে, চৌকাঠ লাগাবার জন্য গেছে। যাইয়া মিস্ত্রি একটা টাক মারছে, খোলা লাগবে, টাক তো দেওয়া লাগবে, একটা টাক মারছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজরার মধ্যে থেকে বলে, আলী রে, তোমার কত বড় সাহস রে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় ঘুমায়, আর এই জায়গা দিয়ে হাতুড়িতে টাক দাও, নবীর ডিস্টার্ব হয়। আলী, একটা টাকও তুমি ওই জায়গায় দিবা না। হযরতে আলী বলেন, আমি ওই জায়গা থেকে ফিরে আসলাম, কারণ আমি সহ্য করতে পারি না যে নবী ওই জায়গায় ঘুমান আর আমি এইখানে বসে টাকাটাকি করব। কি বলেন ঠিক কিনা? ও মুসলমান, সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, কি বলেন ঠিক কিনা? কেমন নবীর নবী, একটু যদি কিছু করা যায় জান্নাত, ভয় নাই, ভয়ের কোনো কারণ নাই। কারণ কি জানেন? হাসরের মাঠে হাজার হাজার কোটি মানুষ এক জায়গায় উঠবে, ওঠার পরে কেউ কোনো সাহস পাবে না কিছু বলার। আদম নবীর ঠোঁট দুইটা থরথর করে কাঁপতে থাকবে, ঈসা নবী কথা বলতে পারবে না, মুসা নবীর চোখ দুইটা বড় হয়ে যাবে, ঠোঁট দুইটা কাঁপতে থাকবে, কেউ কোনো কথা বলতে পারবে না আল্লাহর সামনে। আল্লাহ এমন অবস্থায় থাকবেন, রাগান্বিত অবস্থায়, কথা বলার মানুষ যে তাকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তো চান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই, মুহাম্মদ আসে না কেন? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে ওই বসে বসে উম্মতের জন্য। আল্লাহ বলবেন, এ মুহাম্মদ বন্ধু আমার আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় মারিয়ে আনবেন। আল্লাহ রাসূল বলেন, যখন কোন নবী কথা বলতে পারবে না, ওয়ানা খতিবুহুম, তাদের মধ্যে খতিব বক্তা হইলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একলা বক্তা। কিভাবে বক্তা? আল্লাহ বসে রয়েছেন, কুরসিতে বসে রয়েছেন আরশে আজিমের উপরে, মানুষেরা সবাই দেখবে আল্লাহ বসা, ভয় শরীরের মধ্যে, এখনই বিচার কায়েম হবে। কি বলেন ঠিক কিনা? শরীরের মধ্যে ভয়। এইবার নবীজি আমার আরশে আজিমের উপরে উঠিয়া ডান পাশে দাঁড়াইয়া যাবেন। দাঁড়াইয়া যাওয়ার পরে আল্লাহ বলবেন, হাবিব, আজকের হাসরের মাঠ, বিচার কায়েম হবে, উদ্বোধন হবে। উদ্বোধন কে করবে? তুমি যদি ওই জায়গায় কান্দো, তাহলে এখানে উদ্বোধন কে করবে রে হাবিব? হাদিস শরীফের মধ্যে লেখে, এই ডান পাশে উঠিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আলহামদু সূরাটা পড়বে, জোরে কোন সুবহানাল্লাহ।
আলহামদু সূরাটা পড়িয়া আল্লাহর নবী ওইখান থেকে নেমে যাবেন। আল্লাহ বলবেন, হাবিব আমি এইটাই চেয়েছিলাম, তুমি উদ্বোধন করে দিয়েছো, এখন আমি বিচার শুরু করে দিব। এ মুসলমানেরা, উম্মতে মুহাম্মাদি, 5টা আমল যদি করতে পারো, কয়টা আমল? 5টা আমল। আমল করতে পয়সা লাগবে না, টাকা লাগবে না, কিছু লাগবে না। 5টা আমল যদি করতে পারো, তাহলে বিনা হিসাবে জান্নাত বিচারের মুখোমুখি হওয়া লাগবে না। বিনা হিসাবে জান্নাত। একটা দুইটা হাদিস বললে আলোচনা শেষ করব। হাদিস শরীফের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে আবু হুরায়রা রওয়ায়াত করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ফেরেশতা ডাক দিবে। ফেরেশতায় ডাক দিবে, কি কইয়া ডাক দিবে? আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল মতিন কোথায়? বিশাল একটা গ্রুপ। কই কি হইছে? কই এই গ্রুপটাই করছে কি? এই গ্রুপটায় আল্লাহ পাকের জিকির করতো, আল্লাহ পাকের জিকির করতো, সুবহানাল্লাহ পড়তো, আলহামদুলিল্লাহ পড়তো, আল্লাহু আকবার পড়তো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো। এই গ্রুপটা কোথায়? ওই গ্রুপটা দাঁড়াইয়া যাবেন। আবার ডাক দিবে, ওই গ্রুপটা কোথায়? যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করতো, ওই গ্রুপটা কোথায়? কোরআনুল কারীমের তেলাওয়াত করেনেওয়ালা গ্রুপগুলো দাঁড়িয়ে যাবে। 3 নম্বরে বলবে, ওই সমস্ত মানুষগুলো কোথায়? যখন মানুষেরা ঘুমায়া যাইতো, ওই ঘুমের সময় ওই মানুষটা উঠা আল্লাহর দরবারে হাজিরা দিত তাহাজ্জুদের নামাজে, ওই মানুষগুলো কোথায়? ওরাও দাঁড়াইয়া যাবে। এরপর জিজ্ঞাসা করবে, ওই মানুষগুলো কোথায়? যারা আমার বন্ধুর খাতিরে আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়তো, তারা কোথায়? তারাও দাঁড়াইয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও যাও, আজকের বিনা হিসাবে তোমরা আল্লাহর জান্নাতে চলে যাও। ফায়াকুমুনা ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন, তারা দাঁড়িয়ে যাবে আল্লাহর হুকুম পাইয়া, বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাবে। সুম্মা ইউমারু লিসাইরিন নাসি ইলাল হিসাব, এরপর আর যত মানুষ থাকবে, আসো সামনে আসো, হিসাব দাও। 60 বছর, 80 বছর, 100 বছর, 200 বছর কি করছো? হিসাব দাও। হিসাব দিয়া জান্নাতে যাও। হিসাব ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। লা তাজুলু কদাম ইবনে আদামা হাত্তা ইউসআলা আন খামসিন, 5টা প্রশ্ন। আর একটা রাওয়ায়াতে আসছে 4টা প্রশ্ন। এর জবাব না দিয়া কেউ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং মুসলমান, কয়টা আমল? 5টা আমলের কথা বলছি। কয়টা আমল? 5টা আমল। 1 নম্বরে জিকির। 1 নম্বরে জিকির। ফরজ আমল তো আছে, নামাজ রোজা তো লাগবে। এই ফরজ আমলের পরে 1 নম্বরে জিকির। জিকির, আল্লাহর নামের জিকির করবেন। আল্লাহর যত নাম আছে সব নামের জিকির করা যায়। ইয়া আল্লাহু, ইয়া রহিমু, ইয়া রহমান জিকির করা যায় কিনা? ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদে, আছে না? এই জিকির করা যায়। আল্লাহর নামের জিকির করবেন। 2 নম্বরে কি বলছিলাম? কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। কি করবেন? কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। কোরআনুল কারীমের তেলাওয়াত করলে তুমি জান্নাতি, তোমাকে জান্নাতে কোরআন নিয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? এই উম্মতে মুহাম্মাদি, একদিন হযরত জিবরাইল মসজিদে নববীতে আসছে। মসজিদে নববীতে আসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াই গেছে, সাহাবীরাও দাঁড়াইছে। আবু বকর কয়, হুজুর দাঁড়াইলেন কেন? কিসের কারণে দাঁড়াইলেন জানতে চাই। আল্লাহর নবীকে, আবু বকর রে, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। কয় না হুজুর। হযরত আবু বকর আসছে নবীজির পাশে। আবু বকরকে আল্লাহ রাসূল, আবু বকর আমার পিঠের মধ্যে হাত দাও। পিঠের মধ্যে হাত দিছে। আবু বকর কয়, হুজুর ওই দেখি জিবরাইল ফেরেশতা দাঁড়াইয়া রইছে। আমি বলি না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা ইয়া কি কইছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যেই মানুষগুলো কোরআনুল কারীমকে ভালোবাসবে, কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, কোরআনুল কারীমকে বন্ধু বানাইয়ে নিবে, ওই মানুষগুলো বিনা হিসাবে জান্নাতে যাবে।
আপনার উম্মতের জন্য সুযোগ, আপনার উম্মতের জন্য বিশাল সুযোগ। ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনুল কারীম কি কি হয় কোরআনুল কারীম দ্বারা বলতে আবার 3 ঘন্টা লাগে। কয় ঘন্টা? 3 ঘন্টা লাগে হাদিস কয়খানা বলতে। সেদিকে আমি যাব না। কোরআনুল কারীমের তেলাওয়াত করলে আপনার উম্মত জান্নাতে যাবে। 3 নম্বরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মত যদি দুরূদ শরীফ পড়ে, আপনার উপরে সালাম দেয়, দুরূদ পড়ে, ওরা জান্নাতে যাবে বিনা হিসাবে। আমরা তো দুরূদ শরীফ পড়ি না, পড়ি মহব্বতে পড়ি না, ওই তালে 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 পড়ি, মহব্বতে পড়ি না, পড়ি কথা বলেন। এই মিয়া শুনলে আশ্চর্য হয়ে যাবেন। 1,24,000 পয়গম্বর, 1,24,000 নবী রাসূল, এই সব নবী রাসূল 4 জন ছাড়া সবার কবর কিন্তু আছে কিনা কথা বলেন। কিন্তু কোন কবরের গ্যারান্টি আল্লাহ পাক রব্বুল আলামিন নেন নাই। এমনকি কাবা শরীফের গ্যারান্টি আল্লাহ পাক রব্বুল আলামিন নেন নাই। কিয়ামতের আগে কাবা শরীফ ওই ইহুদি খ্রিস্টানেরা ভাঙ্গা মাটির সাথে মিশাইয়া দিবে, ভাঙ্গা মিশাইয়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাবেন না। কিন্তু রওজা শরীফ মুহাম্মদুর রাসূলুল্লাহর যে রওজা মদিনাতুল মুনাওয়ারা, ওইটার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিয়ে নিয়েছেন। কিভাবে নিয়ে নিয়েছেন? হাদিস শরীফের মধ্যে আসছে, ওই রওজা শরীফে চতুর্পাশে 1,40,000 ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছেন। সন্ধ্যাবেলা 70,000 ফেরেশতা আসে, সকাল হয়ে যায় চলে যায়, আবার সকালে 70,000 আসে, সন্ধ্যা হয়ে যায় ওরা চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা কি করে? হাত্তা ইয়াহুফু বিকবরে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা নবীজির রওজার চতুর্পাশে ঘুরে আর নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে থাকে। এমনকি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও নবীজির উপরে তো আপনার দুরূদ সালাতু সালাম পাঠান। কি বলেন ঠিক কিনা? কোন নবীর উপরে আল্লাহ সালাতু সালাম পাঠান না, কোন নবীর নাম ধরে আল্লাহ জিকির করে না। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম ধরে তাহা ইয়াসিন বলে বলে আমার আল্লাহ জিকির করেন, এবং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ পাঠান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে হইল রাতের গভীর অন্ধকারে উঠে আল্লাহর সামনে 2টা সিজদা দেওয়া, একটু রুকু করা, তাহাজ্জুদের নামাজ পড়া। 4 নম্বরে এই মুসলমান, এইটা যদি পারেন, রাতের গভীর অন্ধকারে 2 ফোঁটা চোখের পানি যদি ঝরাইতে পারেন, যেই চোখ দিয়ে কলসি কলসি পানি পড়লেও আল্লাহর ক্ষমা নাও হইতে পারে। কি বলেন ঠিক কিনা? আবার 1 ফোঁটা পানি পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। পারেন কিনা কথা বলেন? এই জন্যই হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, 7 ব্যক্তি আরশে আজিমের নিচে ছায়া পাবে যখন কোনো ছায়া থাকবে না। এর মধ্যে 1 ব্যক্তি হইল ওই ব্যক্তি, যে ব্যক্তির চোখ থেকে জীবনে কোনোদিন যদি 1 ফোঁটা পানিও আল্লাহর ভয়ে বের হয়, ওই 1 ফোঁটা পানি তাকে আল্লাহর কিনারে জান্নাতে পৌঁছে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।